নমস্কার সবাইকে, আবার একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দোলযাত্রা আর হোলির আগাম শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা ছোটদের জন্য, বন্ধুদের জন্য আর বড়দের জন্য রইল প্রণাম। আজকে তৈরি করব ছোট খাস্তা গজা। পাড়ার দোকানে ছোটবেলায় কিন্তু প্রচুর এই গজাগুলো কিনে খেয়েছি। শেপ এক একটা দোকানে এক এক রকমের, কিন্তু খেতে দারুণ। বাইরে থেকে একদম মুচমুচে হয় আর ভেতরটা রসালো হয়। চলুন শুরু করি ঝটপট আজকের এই রেসিপি। সবার প্রথমে একটা বড় পাত্র নিয়েছি, সেখানে আমি মেজারমেন্ট কাপের 1.5 কাপ মতো নিচ্ছি ময়দা। আটা দিয়ে হয়, তবে ময়দা দিয়ে কিন্তু খেতে বেশি সুস্বাদু হয়, তো আজকে আমি ময়দা দিয়ে দেখাবো। 1 চিমটি মতো নুন দিচ্ছি আর দেবো এখানে বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি ওই 1 চা চামচের কাছাকাছি কিন্তু দিচ্ছি। এটা বাড়িতে ব্যবহার করা যে বড় চামচগুলো সেটার মাপের দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো আমি প্রায় 1.5 টেবিল চামচের কাছাকাছি ঘি। এটা কিন্তু গলানো ঘি নয়, বেশ জমাট বাঁধা ঘি। গলানো যদি ঘি হয় সেক্ষেত্রে কিন্তু একটু বেশি দিতে হবে। ঘি দিয়ে নুন, ময়দা, বেকিং পাউডার সমস্ত কিছুকে ভালো মতো বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব। দেখবেন এই ময়দাটার টেক্সচারটা বেশ একটু ঝুড়ো ঝুড়ো বালি বালি মতো হয়ে গেছে। আর হাত দিয়ে ময়দাটাকে বেশ চেপে ধরলে একটা মণ্ড মতো হচ্ছে, জড়ো হয়ে যাচ্ছে। হালকা হাত দিয়ে চাপ দিলে ভেঙে যাচ্ছে। যদি মনে হয় ময়ানের প্রয়োজন, তাহলে আরও একটুখানি ঘি অ্যাড করতে পারেন। সাদা তেলেও করতে পারেন, তবে ঘিতে খেতে বেশি ভালো হয়। আমি এখানে যে কাপের ময়দা নিয়েছি সে কাপে 1/2 কাপ জল নিয়েছি। জলটা কিন্তু একেবারে দেব না, অল্প অল্প করে জলের ছিটে দিয়ে সব কিছুকে আমাদের একত্র করতে হবে। আটা ময়দা যেভাবে মাখি সেভাবে কিন্তু একদম স্মুথ করে মাখলে চলবে না। জাস্ট সব কিছু একসাথে হয়ে যাবে সেটুকুই মাখতে হবে। 1.5 কাপ ময়দার জন্য আমার কিন্তু 1/2 কাপেরও কম, মানে ওই কাপেরই 1/2 কাপেরও কম জল লেগেছে। তো এবারে দেখুন একটা বাইন্ডিংয়ে দিয়ে দিয়েছি আমি ময়দাটাকে। ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো 15-20 মিনিট, চাইলে ভিজে কাপড় দিয়েও রাখতে পারেন। তো একটা কড়াইতে ওই কাপের 1 কাপ চিনি আর 1 কাপ আমি জল নিচ্ছি। 2টো ছোটো এলাচ ফাটিয়ে দিচ্ছি, 1 চিমটি কেশর দিচ্ছি। কেশরটা অপশনাল, থাকলে দিয়ে দেবেন। জাস্ট চিনিটা গলে যাওয়া অবধি ভালো মতো সমস্ত কিছুকে নাড়াচাড়া করে 1 মিনিট ফুটিয়ে নেব। হাতে রসটা একটুখানি নিয়ে দেখবেন মিনিটখানেক ফোটানোর পরে হালকা একটুখানি চিপচিপে বা হাতে একটু স্টিকি মতো লাগছে, একটু তেল তেলের মতো লাগছে, চকচক করছে আঙুলটা, বুঝতে পারবেন যে রসটা কিন্তু হয়ে গেছে। রস কিন্তু বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, কোনো একতার বা দুতারের রসের দরকার নেই, হালকা একটু আঠালো রসের দরকার। তো রসটাকে নামিয়ে নিয়ে এদিকে যে ময়দাটাকে রেস্টে রাখলাম সেটা একটা চপিং বোর্ডের ওপর নিচ্ছি। ময়ানটা এত ভালো দেওয়া থাকে, চপিং বোর্ডে কিন্তু কোনোভাবে লেগে যায় না। তো আমি এবারে বেলে নেব, যতটা সম্ভব একটু ছড়িয়ে বেলছি। বেলা হয়ে গেলে এভাবে 4 ভাগে ভাগ করে নেব। তারপরে প্রত্যেকটা ভাগ ঠিক একইভাবে একটার উপরে এভাবেই রাখবো। রেখে সাইড থেকে সাইডের যে জায়গাগুলো রয়েছে সেগুলোকে একটুখানি চেপে দিচ্ছি, মুড়ে দিচ্ছি সাইডগুলোকে। হালকা হাতে, খুব বেশি প্রেস করার দরকার নেই। তারপরে আবারও কিন্তু বেলে নেব ঠিক একই রকমভাবে। আর বেলে নিয়ে আবার একই রকমভাবে 4টে ভাগে ভাগ করে নেব। সেই 4টে ভাগকে ঠিক আগেরই মতো পরপর 4টে লেয়ারে রেখে নেব। সাইডগুলোকে একটু চেপে দেব, তা না হলে কিন্তু ভাজার সময় ফেটে যাবে। তো এভাবে কিন্তু একই প্রসেস আমি 3 থেকে 4 বার করব এবং ফাইনাল আমি লাস্টে বেলে নেব। বেলাটা চেষ্টা করব একটু চৌকো করে করতে, তবে ট্রায়াঙ্গেল থেকে চৌকো করাটা একটু চাপের। যতটা সম্ভব চেষ্টা করব একটুখানি চৌকো করে বেলে নেওয়ার। খুব বেশি আমি মোটা মোটা গজাগুলো আজকে তৈরি করছি না, তো আমি কিন্তু একটু ছোট ছোট তৈরি করছি। আপনারা চাইলে একটু মোটা করেও তৈরি করতে পারেন, যেমন শেপের গজা ঠিক মিষ্টির দোকানে পাওয়া যায়। দেখুন আমি এরকমভাবে কিন্তু বেলে নিয়েছি, খুব মোটাও রাখিনি, একদম পাতলাও করিনি। তো সাইড থেকে কিন্তু আমি একটুখানি সমান করে দিচ্ছি কেটে নিয়ে। কেটে যে অংশটা বাদ দিচ্ছি সেটা কিন্তু পরে আবারও একই রকমভাবে লেচি করে বেলে নিয়ে এই একই শেপে কেটে নেব। তো আমি জাস্ট এরকম 4 ধার দিয়ে বাদ দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। আপনারা ছোট বড় যেরকম ইচ্ছা টুকরোগুলো করে নিতে পারেন। যেহেতু ছোট ছোট করছি তো টুকরোগুলো ছোটই করছি। বাইট সাইজের গজাগুলো খেতেও ভালো লাগে, আর যা মিষ্টি আর তেল খাওয়া হয় তার জন্য একটু কম পরিমাণে খেলে শরীর স্বাস্থ্যের জন্য ঠিক আছে। তো দেখুন এই লেয়ারিং করার জন্যে গজাগুলোর গায়ে খুব সুন্দর লেয়ার আসে ভাজার সময়, যেটা অনেক বেশি দেখা যায়, এবং রসটাও তাড়াতাড়ি ঢোকে গজাগুলোর ভেতর। তো আমি বেশ খানিকটা এখানে শেপ দিয়ে নিয়েছি, আর কড়াইতে বেশ কিছুটা সাদা তেল নিয়েছি, উষ্ণ করে নিয়েছি তেলটা। গজার জন্য কিন্তু আমাদের তেলটা একদম উষ্ণ দরকার, গরম তেলে দিলে সঙ্গে সঙ্গে বাইরে থেকে লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু আমাদের ভালো মতো তৈরি হবে না, রান্না হবে না। উষ্ণ তেলে দিয়ে প্রথমে নাড়াচাড়া করার
করার দরকার নেই। নিজেই দেখবেন একটু ফুলে আসছে, ওপর দিকে ভেসে যাচ্ছে, তখন একটু উল্টে পাল্টে নিয়ে বেশ সুন্দর সোনালি কালার করে ভেজে নেব। গজাগুলো ভাজতে একটু সময় লাগে, এক একটা সেট ভাজতে প্রায় 10-12 মিনিট সময় তো লেগেই যায়। যখন এরকম সোনালি রং হবে তেল থেকে তুলে নেব। আর এদিকে আমি যে সুগার সিরাপটা তৈরি করেছিলাম সেটাকে কিন্তু একটু গরম করে নিয়েছি। একদম খুব গরম নয়, ধোয়া ওঠা, জাস্ট একটু গরম করে নিয়েছি। তো ভেজে নেওয়া গরম গরম গজাগুলো ডাইরেক্ট ওই গরম রসের মধ্যে কিন্তু ফেলবো, আর এদিকে বাকি গজাগুলো আমি ভেজে নেব। তো দেখুন এই রসের মধ্যে কিন্তু গজাগুলোকে 2 থেকে 3 মিনিট মতো ভিজিয়ে রাখবো। যদি মনে করেন একদম নরম তৈরি করবেন তাহলে গরম রসের মধ্যে প্রায় 5-10 মিনিট রেখে দেবেন। বাইরে থেকে ক্রিস্পি আর ভেতর থেকে যদি রসালো চান সেক্ষেত্রে 2 মিনিটের জন্যই রসে রাখলে যথেষ্ট, খুব তাড়াতাড়ি কিন্তু রস ঢুকে যায় ভেতরে। তৈরি আমাদের ছোট রসালো গজা। খেতে দারুণ হয়, একদিন বানাবেন। একটা গজা অবশ্যই আপনাদের ভেঙে দেখাবো। বাইরে থেকে একদম মুচমুচে, ভেতরটা দেখুন রসালো হয়। বাচ্চা থেকে বড় সবাই পছন্দ করবে। এবার দোলেও কিন্তু বানিয়ে নিতে পারেন এই ছোট রসালো গজা। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। টাটা।